আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আসলে আমি কিছু সমস্যার কারণে ভিডিও আপলোড করতে পারিনি। চলো ভিডিও স্টার্ট করা যাক। তে কি এইসব জানে? ও কি রাজি? এখন জানাবো। সে রাজি কি না রাজি তাতে আমার কোনো যায় আসে না। ডোন্ট কেয়ার। ছেলের এমন কথা শুনে আর কিছু বলার সাহস পাই না। মেয়েটার জন্য তার সত্যি মায়া হচ্ছে। নিজে যদি তার কোনো মেয়ে হতো আর তার সাথে যদি এমন কিছু হতো, তাহলে কি এই সব সে সহ্য করে নিত? সুগা যখন জাংকুকের সাথে যেতে নেয় তখন জাংকুক তাকে বাধা দেয়। তুই থাক, আমি কথা বলে আসি। আমার কি যাওয়াটা দরকার না? না, নিজের রুমে যা। এই বলেই জাংকুক তের রুমের দিকে যেতে নেয়। এদিকে সুগা যখন নিজের রুমে চলে যাচ্ছিল তখনই হঠাৎ করে জিমিন তার সামনে চলে আসে। সুগা তাকে এড়িয়ে যাওয়ার ট্রাই করে কিন্তু জিমিন পথ আটকায়। ওমা, কথা বলবে না বুঝি আমার সাথে? আর কত রাগ করে থাকবে সুগা? একটু ইচ্ছা নেই তোমার সাথে কথা বলার জিমিন। কেন কেন? কারণ তুমি একটা ফালতু মেয়ে। এই চুপ একদম। এখন আর আমাকে এসব বলছো কেন? অধিকার নেই তোমার, কারণ কাল বাদে পরশু তোমার বড় ভাইয়ের বউ হব আমি। সুগা, হয়তো ভাইয়া এখনো বুঝতে পারেনি। আফসোস। শোনো, এইসব এখনো আর বলে লাভ নেই। কাল বাদে পরশু এই বাড়ির পুরো আমার আন্ডারে চলে আসবে, কারণ জাংকুক নিজেই আমার পাশে। শেষমেশ যেন আবার তোমাকে সব কিছু হারাতে হয় না জিমিন। আমাকে নিয়ে চিন্তা করতে হবে না মিস্টার এক্স। ভালোই হয়েছে চলে গিয়েছিলে আমার লাইফ থেকে, তা না হলে তেকে কখনোই আমি পেতাম না। ফ্রাইডে আমার আর তের বিয়ে। বি কেয়ারফুল। তুমি আর তোমার হবু স্বামী দূরে থাকবে আমাদের থেকে। আর কি বলছিলে? রাজত্ব করবে এই বাড়িতে। একটা কথা মনে রাখো, আমরা দুই ভাই, সমান সম্পত্তির অধিকার। আর বিয়ে তো আমিও করছি, বউ তো আমারও থাকবে। দেখো, জাংকুক ভাইয়ের উপর প্রতিশোধ নিতে না আবার তোমার খাবারে বিষ মিশিয়ে দেয়। হা হা হা। জিমিন গা জ্বলে যাচ্ছিল এইসব শুনে। সে আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে চলে যায়। কি ভাবছো তাদের মাঝে এত কিসে শত্রুতা? আসলে আজ থেকে 4 বছর আগে সুগা আর জিমিনের এক অপরকে ভালোবাসত, কিন্তু জিমিন আস্তে আস্তে টাকার পাগল হয়ে ওঠে। পারিবারিকভাবে এবং সুগাতের পরিবারের মধ্যে ভালো সম্পর্ক থাকার কারণে একদিন জাংকুকের সাথে জিমিনের বিয়ের প্রস্তাব করে জিমিনের বাবা। প্রথমে জিমিন এইসবে রাজি না হলেও পরে তার মাথায় আসে যদি সে এই বাড়িতে বড় বউ হতে পারে তাহলে সব কিছু তার হয়ে যাবে। আর তাই একদিন সে সুগার সাথে তার 2 বছরের সম্পর্ক এটি টানে। কিন্তু জাংকুকের মেয়েদের প্রতি ইন্টারেস্ট না থাকার কারণে জিমিন কখনোই জাংকুকের কাছে আসতে পারেনি। এদিকে প্রথম ভালোবাসার মানুষের এমন বেইমানির কারণে সুগা মেয়েদের প্রতি ঘৃণা জানায়। সে কানাডায় চলে যায়। 2 বছর পর যখন সে বাড়িতে ফিরে আসে তখন সে তেকে এই বাড়িতে দেখে। তারপর আর বাকি কাহিনী তো তোমরা জানোই। এদিকে জাংকুক তের রুমে গিয়ে দেখে সে একটা বড় ব্যাগ নিয়েছে, কিছু হয়তো প্যাক করবে। কি হলো বাবুরাম্মু, কোথায় যাওয়ার প্ল্যান করছো? জাংকুকের এই গলা শুনে ভয়ে তের হাত থেকে ব্যাগটা পড়ে যায়। তুমি এখানে কেন? আসতে পারি না? না, আসো আসো। জাংকুক আস্তে আস্তে করে নিজের ব্লেজারটা খোলা শুরু করে। নিজের রুমে গিয়ে এইসব করতে পারো না? আমার বাড়ি এটা, যেখানে মন চায় সেখানে করবো আমি। আচ্ছা, এখানে কি হুজুর বাবা নেই? কেন? তাবিজ আনবো যাতে করে আপনার নজর আমার উপর না পড়ে। এখন আর এসব করে লাভ হবে না। ভালো কথা, হবু বউকে রেখে এখানে কেন? আমাকে মারতে এসেছে? মারতে আসেনি, উদ্ধার করতে এসেছে। আসলে কি আর করার, আমি এত হ্যান্ডসাম যে তোমরা মেয়েরা আমাকে দেখলে হুঁশ ঠিক রাখতে পারো না। তোমাকে দেখলে না বেবি, এই উফ। আমি তোমাকে এখানে একটা কথা বলতে এসেছি। এই বলে জাংকুক এক এক করে সব কিছু খুলে বলে। ওহ আল্লাহ, আপনি কি মানুষ? শাট আপ।
তে আমি যা বলছি তা তোমাকে মেনে নিতেই হবে, তা না হলে এর পরিণতি অনেক বাজে হবে। দোহাই লাগে আমাকে মেরে ফেলো, তবুও নিজের ভাইয়ের সাথে বিয়ে করতে বলো না। বাচ্চাকে ঠিক রাখতে চাও না? জাঙ্কুকের কি করে বলছো এটা তোমার বাচ্চা? শোনো, একটাই মাত্র উপায় নিজের বাচ্চাকে কাছে পাওয়া, তা না হলে বাচ্চা হওয়ার পরে কিন্তু তোমাকে ওর থেকে আলাদা করে ফেলতে হবে। তে ঠিক আবারও কান্না শুরু করে। হঠাৎ কান্না করতে করতে তের কোনো সারা শব্দ নেই। তে কি হলো তোমার? এই তের কোনো সারা শব্দ আর নেই। তাড়াতাড়ি করে জাঙ্কুক তেকে বিছানায় শুইয়ে দিয়ে ডক্টরকে কল করে। এদিকে সুগার কিছুতেই নিজের রুমে মন বসছিল না। তার একটাই চিন্তা, এই বাচ্চা তার জন্য আবার কাল হয়ে দাঁড়াবে না তো? আর এই বাচ্চার জন্য তো সে তার ম্যারিড লাইফ হ্যাপি করতে পারবে না। বাচ্চাটি প্ল্যান করে নষ্ট করে দিলে কেমন হবে? কারণ এই বাচ্চা দুনিয়াতে আসার তো কোনো মানে হয় না। তুমি জান পাখিরা, স্টোরিটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আল্লাহ।